experience in Dhaka and your iftar in Dhaka. ঢাকা না সিলেট থেকে ঢাকা আসাটা অত সব বড় একটা প্রবলেম ছিল না। বাসেই আমরা সেরি খেয়ে নিয়েছিলাম। এরপরে আমরা ঢাকা পৌঁছায়, আমরা তো অলরেডি রোজা রাখছিলাম সেরি খেয়ে বাসে। সারাটা দিনই মামুর বাসায় ছিলাম। পরে মনে হয় একটু ঘুরতে টুরতেও গেছি মামুর সাথে, মানে ইফতার কিনতে গেছিলাম মামুর সাথে। ভালো ভালো মানে বাইরের মজার খাবারের ইফতারের জন্য কিনতে গেছিলাম। এরপর ইফতারের সময় আমরা গিয়ে ফ্রুটস ছিল, তারপরে খেজুর জিলাপি এগুলো ছিল। তারপরে আমি একটু খিচুড়িতে খাইছি। তারপরে সবাই খেতে তো অনেক ভালোই ছিল। তারপরে আজকে আমরা সকালে 4টার সময় উঠে আমরা সেরিটা খেয়ে আবার ঘুমাইতে গেছিলাম। তারপরে ওদেরকে সকালে উঠে সারাটা দিনই ঘরে ছিলাম। পরে কারণ মামু বলছিল যে আমরা সন্ধ্যাবেলা ইফতারের জন্য বাইরে একটা দাওয়াত না কোথায় যেন আছে, ওখানে আমরা যাবো। তখন হলো গিয়ে আমরা বের হয়ে গেছিলাম 4-5টার দিকে, 5টা না 4টার দিকে। তখন আমরা গাড়িতে করে বের হয়ে তখন আমরা হলো গিয়ে ওই কোথায় ইফতার করলো আজকে? ওটা যাই নাম তো জানি না। নাম মনে থাকবে না তোমার? না, ক্রাউন প্লাজা কোন এরিয়া এটা? গুলশানে? গুলশান। ওকে, দেন পরে হয় তাহলে সিলেটের আগে হয়ে গেছিলো আমার নানুদের ইফতার হয়ে গেছিলো অলরেডি। তারপরে আমাদের ইফতারে আজান হয়েছে, আমরা সবাই আমরা খাবার কে গেছিল ইফতারিতে আজকে? ওখানে আমি, আমার মা, রাহি ভাইয়া, মামু, মামি, তারপরে একটা আঙ্কেল, তারপরে 2টা আন্টি, তারপরে আরেকটা আন্টি, ওরাই ছিল। কই আরো ছিল না? হ্যাঁ, তোমার আর আন্টিদের বাচ্চারা ছিল না? আপুরা ছিল না? হ্যাঁ বলছি তো। কই আন্টি বলছো, কি আন্টি নাকি? এটা আপু। ও আচ্ছা। ইফতারে কি কি ছিল? কোন মেনুটা তোমার পছন্দের ছিল আজকে? আমার মেনুটা আজকে তন্দুরি যে ফ্রাইড রাইস খুব বেশি ভালো লাগছে। তো কালকে আবার দেখো ফ্রুটস শুধু একটা ব্যানানাই খাইছি। এরপরে ডেজার্ট একটা পুডিং না কি জন্য নিয়ে নিয়েছিলাম দুই কি করবা? এখন মানে এটা কি তোমার সাথে? এটা কি? এটা টেসলা একটা। টেসলা? এটা কই পাইছো? এটা মামু কিনে দিচ্ছে। এগুলো নিয়ে কি করো তুমি? এত টেসলা, বাস, ট্রাক এগুলো যদি আমি না খেলি আমি এগুলো সাজায় রাখি। সাজাই কোথায়? কতগুলো আছে তোমার এগুলো টেসলা, বাস? টেসলা একটাই আছে এটা। আর অন্যান্য গাড়ি? অন্যান্য গাড়ি অনেকগুলোই আছে। কতগুলো হতে পারে? বাস প্রায় 30টা। তুমি কি বাসের ব্যবসা করবা বড় হলে? বাস সেল করবো। বাস সেল করবা? না তা এত বাস দিয়ে কি করবা তুমি? জানি না, আমার ট্রান্সপোর্ট বেশি ভালো লাগে। ট্রান্সপোর্ট ড্রাইভারি করবা নাকি হেল্পার করবা? ড্রাইভারই বেশি ভালো লাগে। তো ড্রাইভারি করবা বড় হলে? হয় বাস ড্রাইভ করবা? ড্রাইভারি করবো। আর্মির কি চালাবা? আর্মির ট্রাকগুলো আছে, আর্মির ট্রাক ড্রাইভার হবা তুমি? যুদ্ধ করবা না, খালি ড্রাইভ করবা? আর্মি ট্রাকগুলো যেগুলোর জন্য যায় ওইসব কাজে যাব। চালাই আর্মি ড্রাইভাররা তো ট্রাকের মধ্যে বসে থাকবে, ওরা তো যুদ্ধ কিংবা অন্য কিছু ফাইট করবে না, শুধু ড্রাইভিংই শিখবা। এতে তুমি ওই যে ট্রান্সপোর্ট ড্রাইভার হয়ে যাও আর্মির। হ্যাঁ, বাসে প্যাসেঞ্জার ক্যারি করবো। হ্যাঁ, তো পড়াশোনা বাদ দিয়ে দাও না, ড্রাইভিং শেখা শুরু করে দাও এখন। ড্রাইভিং এখন শুরু করবো না। ড্রাইভিং প্রায় 18 বা 17 বছর হইলে তখন। পড়াশোনা করে কি আর করবো এখন? তাইলে ড্রাইভিং করতে বেশি পড়াশোনা করতে হয় না? হ্যাঁ, কিন্তু তাও পড়াশোনা লাগবে। কী করবা তুমি? পড়াশোনা করে ড্রাইভিং হওয়ার জন্য পড়াশোনা করতে হবে না তো। মোটামুটি যদি তুমি ওই গাড়ির পার্টস, মেকানিক্যাল কাজগুলো বুঝো তাহলে তো হয়ে যাবে। আর এত কষ্ট করে পড়াশোনা, অঙ্ক, ইংলিশ, জেনারেল নলেজ, এটা কোনো মানে আছে পড়াশোনা করার? হ্যাঁ, হাসো কেন? চিন্তা করে দেখো, তুমি ড্রাইভারই যদি হতে চাও, আর্মির ড্রাইভার হও আর প্যাসেঞ্জার ড্রাইভার হও, বেশি পড়াশোনা করার দরকার নেই তো। কী করবো এখন তাহলে? আমি আর্মি হবো, বাস ড্রাইভার না। আর্মি হয়ে কী করবা? গাড়ি চালাবা? না, গাড়ি চালাবো না, আমি নর্মাল আর্মি।
নর্মাল soldier। সোলজার, হ্যাঁ অফিসার হবে না। অফিস সোলজার তো ওই মানে মার্চ করবো সেলুট করবা, মার্চ করবা, ওটা তো নর্মাল সোলজার যারা আছে এরাও হয়, আবার তোমার বড় বড় অফিসাররা হয়, যে জেনারেল হয়। হ্যাঁ, নাকি নর্মাল তুমি সৈনিক হবা? মানে গুলি যুদ্ধ যারা যারা করে ওই যুদ্ধ সবাইকেই করতে হয়, কেউ ফিল্ডে করে, কেউ স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে যুদ্ধের প্ল্যান করে, একদম লাস্ট মোমেন্ট ওরা যুদ্ধে নামে। যারা বড় বড় জেনারেলরা ওরা তো সরাসরি ফ্রন্টে যায় না, ওদের কমান্ডই অন্যরা যুদ্ধ করে, ওদের কমান্ডে। আমি ওই জেনারেলি হতে চাই। আমি তোমাকে কনফিউজ মনে হইতেছে। ঠিক আছে, আজকের মতো শেষ করবা? হ্যাঁ ওকে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।